এখনো পর্যন্ত লিস্ট পাইনি। আমাদের প্রতিনিধি দল মধ্যশিক্ষা পর্ষদের অফিসের মধ্যে গেছেন, তারা মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যানের সাথে মিটিং করেছেন, কিন্তু 2-3 ঘন্টা পর মিটিং করার পরেও তারা মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান আমাদের প্রতিনিধিকে কোনো রকম আসার কথা শোনাতে পারেননি এবং তিনি বলে দিয়েছেন যে আমাদেরকে কোনো যোগ্য অযোগ্য লিস্ট দেবেন না। আমরা বাইরে এখন বসে আছি এবং আমরা বসেই থাকবো। আমাদের যতক্ষণ না যোগ্য অযোগ্যের লিস্ট দেওয়া হবে ততক্ষণ আমরা বাইরে আমাদের অবস্থান করব, আমাদের অবস্থান চলবে। মধ্যশিক্ষা পর্ষদ তথা রাজ্য সরকার আমাদের সাথে চালাকি করে যাচ্ছেন। ওনারা যদি ভেবে থাকেন এইভাবে চালাকি করে আমাদের কাছ থেকে পার পেয়ে যাবেন, কোনোভাবেই এটা সম্ভব না। আমরা এটা হতে দেব না। তার জন্য যদি আমাদের গুলি খেতে হয় আমরা তাও খাবো। আমরা আমাদের লড়াই চালিয়ে যাব এবং আমাদের অবিলম্বে স্কুলে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে হবে। আমরা কি করে স্যালারি পাবো আগামী মাসে তার ব্যবস্থা করতে হবে। এমএ ফাইল করে আমাদের কি করে সুপ্রিম কোর্ট থেকে ডিসেম্বর পর্যন্ত রক্ষা কবচ আনতে পারে তার ব্যবস্থা করতে হবে। এক এবং একমাত্র তাই মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গিয়ে বলে এসেছিলেন হরগোবিন্দ দাসের খুন নাকি বাংলাদেশিরা করে গেছে। এখন দেখা যাচ্ছে সব পাড়ার লোক, এখানেও 6টার সময় লিস্ট দিয়ে দেবো, সব মিথ্যা কথা। এই ডাহা মিথ্যাবাদী সরকারকে আমরা আর কতদিন রাখবো?